বন্ধুরা, কল্পনা করুন মরুভূমির বালির উপর সবুজ গাছপালা আর মিলিয়ন মিলিয়ন খরগোশ। এটা কোনো গল্প নয়, চীনের বাস্তব সাফল্য। আজ আমরা জানব কাবুচি মরুভূমিতে কিভাবে খরগোশ দিয়ে বালিকে উর্বর জমিতে পরিণত করা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চীনের কাবুচি মরুভূমি ৭২০০ বর্গমাইল জায়গা জুড়ে বিশাল বালি আর প্রচণ্ড খরা। এখানে ফসল চাষ আর গবাদি পশু পালন প্রায় অসম্ভব। কিন্তু এই প্রতিকূল পরিবেশেই ঘটেছে এক অলৌকিক পরিবর্তন। এখানেই এসেছে রেস র্যাবেট নামে এক বিশেষ জাতের খরগোশ। এই খরগোশের মূল কাজ গাছের যত্ন নেওয়া। স্থানীয় উদ্যোক্তারা উইলো গাছ রোপণ করেন, যা শক্ত, খরা প্রতিরোধী এবং বালিতে টিকে থাকার উপযোগী। আর রেক্স র্যাবেট এই গাছের কচি শাখা খেয়ে গাছকে সুস্থ রাখে। উইলো গাছের ভিতরের শক্ত শাখা ব্যবহার হয় কাগজ আর পার্টিকেল বোর্ড তৈরিতে। এর দীর্ঘ ৩২৮ ফুট শিক বালিকে স্থির ও উর্বর জমিতে পরিণত করে। রেক্স র্যাবেট এর ফার এতটাই নরম ও দামি যে এর চামড়ার চাহিদা আকাশছোঁয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা, দ্রুত প্রজনন এবং কম পানির চাহিদা একে মরুভূমির জন্য পারফেক্ট প্রজাতি বানিয়েছে। শুধু তাই নয়, খরগোশের মল হয় উর্বর সার, যা বালিকে কৃষিজমিতে রূপান্তরিত করে। ৩ মিলিয়নেরও বেশি একর জমিতে উইলো গাছ রোপণ করা হয়েছে। ১.২ মিলিয়ন রেক্স র্যাবেট এখানেই লালন পালন করা হয়। প্রতি বছর ৩ মিলিয়ন খরগোশ বিক্রি হয়, আর স্থানীয় কৃষকরা বার্ষিক $৬৮০০ থেকে $৯৬০০ আয় করেন। খরগোশের চামড়া, মাংস, মল সবকিছুই কাজে লাগে। খরগোশের মল থেকে তৈরি হয় বায়োগ্যাস, যা সার হিসেবে ব্যবহৃত হয়। চীনের খরগোশ বিপ্লব দেখিয়েছে কিভাবে প্রকৃতির সাথে মিলে মরুভূমিকে উর্বর জমিতে পরিণত করা যায়। এমন উদ্যোগ কি আমাদের দেশেও নেওয়া সম্ভব? মন্তব্যে জানাবেন আপনার মতামত।